নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে শাশুড়ি মা আলু ভাজা, তারপর উচ্ছে ভাজা, পটল ভাজা, অনেক কিছু ভাজা দিয়েছিল। আর বিনস, গাজর, ফুলকপি দিয়ে একটা তরকারি দিয়েছিল। আটাটা যেমন মেখে নিই, সকালবেলা উঠে আগে আটাটা মেখে নিলাম। তবে জানো তো, এত ভাজা সকালবেলা করতে হবে না, কেননা ও তো অফিস বেরোবে। এত ভাজা করা সকালবেলার সময় কোথায়, তাই না? কিন্তু শাশুড়ি মা কেটে আমাকে সবটাই দিয়েছিল, যতটা হবে ততটাই করতে বলেছিল। কিন্তু ও ডালের সঙ্গে খালি পটল ভাজা খেয়ে যাবে বলে আমি পটলটাই খালি ভেজেছিলাম। আর আলু ভাজা, তারপর উচ্ছে ভাজা, মানে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা হবে। তো শাশুড়ি মা বললো ওটা সকালে করতে হবে না, ওটা আমি বেলায় করে নেবো। আর বেলাতে আবার মাছও হবে, আজকে মৌরলা মাছ হবে। ও বাজার থেকে এনেছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম যে কী বাজার করেছিল। তো সকালবেলা তো মাছ হয়ে ওঠে না, আর ও ডিমের অমলেট নিয়ে চলে যায়, তাই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে আর মাছটা করতে যায় না। আর ও মাছ খেয়েও যেতে চায় না। তো দেখো, আমি তো গাজর, বিনস আর ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম, আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর যা যা লাগবে সেগুলো আমি বের করে নিলাম আলমারিটা থেকে। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন সব কিছু বের করে নিয়ে আমি তরকারিটা এবার বসিয়ে দেবো। আর এদিকে দেখো, আমার আজকে আবার ডালও হবে। তো এরপর ডাল করতে হবে, অনেক কিছু হবে আজকে আবার। মানে ঝিঙে ঠিক না, ওটাকে তোমার ধুদুল না নেনুয়া কি বলে, এখন অনেকটা ঝিঙের মতোই। তো ওইটা হবে, ঝিঙে রসুনের মতো করব। এদিকে দেখো তরকারি হয়ে গেছে, আর ডালটা একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো আলু আর পটলটা ওর জন্য ভেজে দিচ্ছি, ও খেয়ে যাবে। আর ডাল আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, ওর ডিমের অমলেটটা আমি ভেজে তারপর ওই ঝিঙে রসুনের মতো যে ধুদুল কি নেনুয়া যা বলতে পারো, ওইটা করব। তবে শুনেছিলাম এই সবজিটা নেনুয়া না কি, এই সবজিটা কিন্তু মানে কি বলবো, আমাদের আগে কিন্তু খুব একটা আনতো না। ইদানিং দেখছি ঝিঙের পরিবর্তে এগুলো আনে, আর কাটতেও খুব সুবিধা হয়। ঝিঙেগুলো যেমন গাটা খুব মানে খোলাটা খুব মোটা হয়, আর এগুলো খুব সফট আর নরম হয়, ঝিঙের থেকেও বেশি নরম হয়। আর এটা না এরম ঝিঙে রসুনের মতো করলে এত সুন্দর খেতে লাগে, মানে কি বলবো। তোমরা হয়তো করো, কিন্তু যারা করো না তারা একদিন এটা করে দেখো, ভীষণ সুন্দর খেতে লাগে। কিন্তু শুকনো ভাতে আমরা খাই তো দারুণ লাগে। আর আজকে আবার মৌরলা মাছটাও হবে, অনেকদিন বাদে, মানে ছোটো মাছ খুব একটা আসে না। তো ওকে বলা হয়েছিল যে একটু ছোটো মাছ পেলে এনো। তো মৌরলা মাছ ও এনেছিল, তো আজকে মৌরলা মাছটাও হবে। যাই হোক, দুপুরবেলা মোটামুটি আজকে ভালোই রান্নাবান্না, পছন্দের আর কি সবার, সেই রকম রান্নাবান্নাই করা হলো। তো দেখো, আমি এই ঝিঙে রসুনের মতোই নেনুয়াটাও আমি করে নিলাম। আর এদিকে দেখো, একদিকে ওই ঝিঙে রসুনের মতো নেনুয়াটা হচ্ছে, আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে। আমাদের আজকে ডাল হয়েছে, মুগের ডাল, পটল আলু ভাতে দিয়েছিলাম। আর ওই সবজি দিয়ে যে তরকারিটা করলাম সেটা করলাম, ওর ডিমের অমলেট ভেজে রাখলাম, আর এই যে ঝিঙে রসুন টাইপের যেটা, সেটাও করেছিলাম। এই হয়েছিল আজকে রান্না। তো সকালের রান্না মোটামুটি কমপ্লিট হলো, আর ওর মতো ভাত গরম করে দিয়েছিলাম। আর দেখো, আমি তারপর ওর টিফিনটাও গুছিয়ে দিলাম, আর ও খেয়ে অফিস চলে গেল।